আসন্ন লোকসভা নির্বাচন যাদবপুর কেন্দ্রটি থেকে এবার বামেরা বাজিমাত করতে পারে। কেননা এই কেন্দ্রটি দেখা যাচ্ছে যে শাসক দলের বর্তমানে তিনি যে সাংসদ রয়েছেন মিমি চক্রবর্তী, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তাহলে বামেদের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। বাম যুবনেতা শতরূপ ঘোষ, যা সবুজবঙ্গ নিউজ আপনাদেরকে জানাচ্ছে যে 7টি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। এবার কিন্তু কড়া নিরাপত্তা দিয়ে ভারতের জাতীয় নির্বাচন কমিশন লোকসভা ভোট শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে গ্রহণ করানো হবে। 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। প্রশ্ন হচ্ছে, তৃণমূল ও বিজেপির যে ভোটের শতাংশটা বামেদের কেটেছিল সেটা কিন্তু আর কাটতে পারবে না। সেই ভোটের শতাংশ শাসক দলের অর্থাৎ ঝুলি থেকে সরাসরি এবার বামেদের ঝুলিতে প্রবেশ করতে পারে বলে এমনটাই সূত্রের খবর। হ্যাঁ, রাজ্যবাসীর দোরগোড়ায় বাম যুবনেতা শতরূপ ঘোষ এবার কিন্তু নির্বাচনীয় প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বেশি। আমরা একসময় দেখেছিলাম বামেদের তরুণ তুর্কিদেরকে সামনে রেখে নির্বাচনীয় প্রচার বলুন বা কোনো আনুষ্ঠানিক বামেদের একটা সম্মেলন বলুন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাম কর্মী সমর্থকদের একটা উন্মাদনা, এই বাম কর্মী সমর্থকদের একটা মানে একটা উদযাপন, মানে একটা খুশির যে একটা উৎসবের মেজাজ, সেটা কিন্তু দেখা যাচ্ছে। শাসক দল তৃণমূল কিন্তু হাঁটতে চলেছে। যদি কিনা মানুষ ভোট দিতে পারে, নিজের পায়ে মানুষ যখন দাঁড়িয়ে ভোট দেবে লাইনে, তখন দেখা যাচ্ছে যে তৃণমূল কিন্তু একটা আঁকাপোকো করছে। এবার কিছু মূল অংশ নিয়ে আপনাদের সন্দেশখালির ঘটনা নিয়ে বাম যুবনেতা, আমরা দেখেছিলাম যে টিভি চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যম, মিডিয়ার সামনে তিনি বলেছিলেন যে শাসক দল তৃণমূল যেভাবে অত্যাচার করছে সেটা কিন্তু ধিক্কারজনক ঘটনা। এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিরাপত্তা নেই, অর্থাৎ সেই কারণ মোতাবেক অনুসারে বামেদের একটা ভোটের একটা রণকৌশল বাড়তে পারে, ভোটের শতাংশ বাড়তে পারে। কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লোকসভা নির্বাচনে বাম যুবনেতাকে প্রার্থী দেখতে চায় নিচু তলার কর্মী সমর্থকরা। হ্যাঁ, শতরূপ ঘোষের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। আদতে মানুষজন রাজনৈতিক সমীকরণের যে একটা অংশ বা মূলপাত, সেটা কিন্তু সরাসরি সন্দেশখালি যে ঘটনা সেটা নিয়ে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে। আর এই সন্দেশখালি নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে শাসক দল তৃণমূলের যে মন্ত্রীরা একেবারে চুপচাপ থাকছে, তাই তীব্র কটাক্ষ করেছেন বাম যুবনেতা। এবার সরাসরি কোন কোন লোকসভা কেন্দ্রে বামেদের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে যাদবপুর লোকসভা কেন্দ্রটি খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন। ঘাটাল এবং দুর্গাপুর, তারপরে রয়েছেন আপনার মুর্শিদাবাদ, এছাড়াও রয়েছে বোলপুর এবং বীরভূম লোকসভা। তাহলে দেখা যাচ্ছে যে এই সব লোকসভাগুলিতে বামেদের একসময় শক্ত ঘাঁটি ছিল। শেষ পর্যন্ত যাদবপুরের মাটি বামেদের কিন্তু একটা ঘাঁটি দেখা যেতে পারে। প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী তিনি বলেছেন যে মহিলাদের নিরাপত্তা নেই, কিন্তু বিজেপি কেন রাষ্ট্রপতি শাসন করছে না, এটাই তো একটা ধৈর্যের বাদ বা ধৈর্যের অপেক্ষা। যদি কিনা রাষ্ট্রপতি শাসন করে তাহলে বিজেপি ও তৃণমূলের ভোটের দাম দরটা বিজেপির কমে যেতে পারে। সেই জন্য হয়তো আমার মনে হয়, সেই জন্য হতে পারে না, সেই জন্য মনে হচ্ছে যে না, রাষ্ট্রপতি শাসন হবে না। কেননা এই রাজ্যে যদি গণতন্ত্র হত্যা হয়, গণতন্ত্র জোর যাওয়ার মুলুক তার কেড়ে নেওয়া হয়, তাহলে মানুষ আজ না হলে কাল জবাব দেবে। কিন্তু এবার যাদবপুরে প্রার্থী হতে চান বাম যুবনেতা। নিচুতলার কর্মীদের যে একটা বামেদের একটা বার্তা আসছে, সেটাই কিন্তু উন্মাদনা দেখার একটা বিষয় রয়েছে। 2024-এ যে লোকসভা ভোট, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাদবপুরের মাটি বামেদের একসময় ঘাঁটি ছিল। প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী, একটু আগে আপনাদেরকে বললাম যে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখা বা মানচিত্র, সেটা একটা দেখার একটা বিষয় রয়েছে।
এর আকর্ষণীয় মনোভাব দেখার একটা সম্পূর্ণ ব্যবস্থা হলেও শাসক দল তৃণমূল কিন্তু গোহারা হাঁটতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, এবার লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেই লোকসভা ভোটটা আদতে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে জোট টক্কর দিচ্ছে বামেরা। এবার বাম জোট কিন্তু ভালো ফলাফল করতে পারে, আর যদি কিনা তৃণমূল ও বিজেপির মধ্যে যে উভয়ে যে যারা রাজনীতি করছেন, খুব ভালো কথা, কিন্তু সন্দেশখালি নিয়ে ধর্মীয় সুরসুরি দিয়ে ভোট নিতে চাইছে তৃণমূল ও বিজেপি। এই অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে বামেরা কিন্তু একটা দামি খুব কথা বলেছেন, যে এই রাজ্যটাকে একেবারে ধূলিসাৎ করতে চাইছে, মানুষের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়। লোকসভা ভোটে শাসক দল তৃণমূল কিন্তু একেবারে তাদের জামানা জব্দ হতে পারে। খবর সূত্রে মারফত এমনটাও হতে পারে যে মানুষ ভোট দিয়ে আসছে, সরাসরি শাসক দল চুরি করে বা ইভিএম কারচুপি করে জিতছে বা জয় হচ্ছে, কিন্তু আসলে মানুষের অধিকার, মানুষের গণতন্ত্র অধিকার জোর করে কেড়ে নেওয়া। এবার যাদবপুর লোকসভা কেন্দ্রটি থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাহলে যাদবপুরের মাটি কিন্তু বাম যুবনেতা শতরূপ ঘোষ এবং ঘাটাল, যাদবপুর, এছাড়াও রয়েছে বীরভূম লোকসভা, মুর্শিদাবাদ লোকসভা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এইসব আসন, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কিছু অংশ কিন্তু বামেরা কিন্তু মাঝখানে কিন্তু তৃণমূল বিজেপির ভোট কাটাকাটিতে বিশেষ করে সিপিএম একটা লাভবান হতে পারে বলে এমনটাই আমরা মনে করছি। তবে জোর যার মুলুক তার বেশি দিন ক্ষমতা তৃণমূলের টিকে থাকবে না। সন্দেশখালি যে উদাহরণ, সন্দেশখালিতে যে ঘটনাগুলি ঘটছে সেটা খুব নিন্দনীয় ঘটনা। মহিলাদের রাত্রি 12টায় ডেকে এনে টানা হিচড়া, এমনকি প্রশাসন নাকি বলেছে অভিযোগ ধুড়েই পাননি। যে মানুষটিকে অপহরণ বা মিথ্যা মামলা বা হুমকি যা হোক না বা অপচার ব্যবহার করলেন, দেখা যেতে পারে যে সব ঠিকঠাক রয়েছে, সব ঠিকঠাক, কিন্তু একটা ভুল বা দুটি ভুল রয়েছে, সেই ভুলের কারণে মাসুলটা পেতে হয়েছে। এবার আপনি চিন্তা ভাবনা করুন, 2024 যে লোকসভা ভোট, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভোট। এই ভোটকে সামনে রেখেই 2024 যে মিলিটারি আসছে বাংলাতে, বহু অসংখ্য, কিন্তু নির্বাচনী সময়সীমাটা খুবই কম, একেবারে হাতে তালুক বলে আমরা দর্শক বন্ধু থেকে জানাচ্ছি। সবুজবঙ্গ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, সবুজবঙ্গ নিউজ